নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরমজ্যোতির চমৎকার শুনব। আমি ব্যাঙ্গালোর থেকে শিল্পা কৃষ্ণপ্রসাদ বলছি। আমি অতীতে দৈনন্দিন জীবনের জটিলতায় গভীরভাবে জড়িয়েছিলাম। আমার মন ক্রমাগত ভাবনা, তুলনা, ভয় এবং বিচারে আটকে ছিল। অতীতের আঘাত এবং অমীমাংসিত আবেগগুলি বহন করে প্রায়শই অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপরাধবোধে এবং শান্তির অভাবে ভুগতাম। আমার ভাবনা, আবেগ এবং আমিত্বের সাথে খুব বেশি একাত্ম অনুভব করতাম, যে কারণে দুঃখ এবং রাগ চক্রাকারে আবর্তিত হতো। কিন্তু ভাগবত ধর্মের প্রক্রিয়া এবং অনুষ্ঠানগুলিতে ক্রমাগত অংশগ্রহণ করে আমি গভীর অভ্যন্তরীণ পরিবর্তন অনুভব করেছি। কোনো দুঃখ নেই, বরং আমি যন্ত্রণা এবং অভ্যন্তরীণ অশান্তি থেকে মুক্তির স্থিতিতে এখন জীবনযাপন করছি। সেখানে কোনো মানসিক বোঝা নেই। অতীতের অভিজ্ঞতা আর আমার বর্তমানকে প্রভাবিত করে না। আমি এখন সম্পূর্ণরূপে বর্তমানে থাকি। আমার ভাবনা এবং আবেগ সামঞ্জস্যপূর্ণ থাকে, তাই অভ্যন্তরীণ জগতে আর কোনো দ্বন্দ্ব নেই। আমি প্রতিযোগিতা এবং মূল্যায়ন ছাড়াই নিজেকে এবং অন্যদের গ্রহণ করতে পারি। এইভাবে আমি তুলনা বর্জিত জীবনযাপন করি। কোনো আঘাত বা অতীতের আবেশ নেই। আমি আর মানসিক আঘাত ধরে রাখি না। ক্ষমা স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। পরিস্থিতি আমাকে আর আবেগপ্রবণ করে না। আমি নিরপেক্ষতার সাথে প্রতিস্পন্দিত হতে পারি। আমি নিজেকে দোষারোপ না করে আমার কাজগুলিকে গ্রহণযোগ্যতার সাথে আলিঙ্গন করি এবং তাই কোনো অপরাধ বোধ অনুভব করি না। ভয় দূরীভূত হয়ে জীবনের প্রতি আস্থা এবং বিশ্বাস দ্বারা তা প্রতিস্থাপিত হয়েছে। আমি পক্ষপাত ছাড়াই বাস্তবতাকে উপলব্ধি করি, নিঃশর্ত স্বীকৃতি প্রদান করি এবং কোনো অপ্রয়োজনীয় ভাবনা নেই। আমার মন পরিষ্কার এবং একাগ্র এবং তা অতিরিক্ত ভাবনা থেকে মুক্ত। ভাবনা, মন এবং আমিত্বের সাথে পৃথক অনুভব করি এবং এটির সঙ্গে সংযুক্ত না হয়ে আমার ভাবনা এবং আবেগ পর্যবেক্ষণ করতে পারি। একটি গভীর অভ্যন্তরীণ নীরবতা আমার মধ্যে ছড়িয়ে আছে। আমি অটল প্রশান্তি ও তৃপ্তির মধ্যে জীবনযাপন করি। আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। শুধুমাত্র তাঁদের কৃপায় আমি এত সুন্দর ও পরিপূর্ণ জীবন লাভ করতে পেরেছি। আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান।